যখন কোনো একটা গাছ লাগাই তখন কিন্তু আসলে ভেবে লাগাই না যে এই গাছটা থেকে কি ফল হবে বা এর ফলটা কত সুন্দর হবে। প্রথমে যখন বীজটা লাগাই তখন মনে হয় যেন সুন্দর একটা গাছ যেন হয়। তো এটাই আমরা সবসময় ভাবি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা করার পরে, আর কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার আগে একটু পরিষ্কার করে নিই, যেহেতু গ্রামের বাড়ি অনেক ময়লা পড়ে উপর থেকে বা আশেপাশে অনেক ধুলা নিচে থাকে যেগুলো উড়ে পড়ে, তাই আমি ধোয়ার আগে একবার খুব ভালোভাবে ক্লিন করি না, ধোয়ার পরেই একবারে ক্লিন করি, সামান্য একটু মুছে তারপরে এখন ওয়াশ করব। তো এবার আমি ওয়াশিং মেশিনের লাইনটা দিয়ে দিব। আর আমি এখানে সব সময় ফার্স্ট ওয়াশ দিয়ে ওয়াশ করার চেষ্টা করি, কারণ এখানে অনেক ধরনেরই ওয়াশ দেওয়া যায়, কিন্তু আমি সবসময় ফার্স্ট ওয়াশ দিয়ে করি এ কারণেই যে আমার কাপড় এক এক ধরনের এক এক সময় হয় না, সব মিশাই হয়, কখনো হার্ড সফট সব একসাথেই জমা হয়ে যায়। এ কারণে আলাদা আলাদা করে ওইভাবে দিতে গেলে দেখা যাচ্ছে যে একটা দুইটা কাপড় হয়, ও কারণেই আমি ফার্স্ট ওয়াশ দিয়েই ওয়াশটা করি। তো ওতেই যা হয় ওইটুকু। আর এদিকে আমার পুকুরটা ডুবে গিয়েছে পানিতে, কারণ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়েছে, আর তখনই পুকুরটা ডুবে গিয়েছিল। আর মাছগুলো যাতে বেরিয়ে না যায় ওই ভয়ে এই জালটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছিল। তো এ কারণেই এরই মাঝখানে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আর দুপুরে রান্নার জন্য সাদা যে শাকটা ওইটা চাল কুমড়া দিয়ে বেলে মাছ দিয়ে রান্না করব। তো এগুলোই তো আমার যেহেতু গ্রামের বাড়ি, আর আমার দুটো রান্নাঘর, একটা হচ্ছে কাঠের চুলা, বাইরের যে পুরানো রান্নাঘরটা ছিল ওটাই কাঠের চুলা, আর একটা হচ্ছে গ্যাসের চুলা, ওইটা ঘরে। তো দুইখানেই রান্না করা হয়, বাইরেও ঘরেও দুখানেই রান্না করা হয়। তো আজকে আমি রান্নাটা ঘরেই করব, কারণ আমি যেহেতু একা ছিলাম বাসায়, তো এ কারণেই রান্নাটা ঘরে করব। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এদিকে শাকটাও তুলে দিয়েছি। তো শাকটা তুলে দেওয়ার পরে আমি এখানে খুব একটা হলুদ মরিচ ব্যবহার করিনি, শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি, আর সাথে চিংড়ি মাছটাও দিয়েছি। আর এরই মাঝখানে আমার কাপড় ধোয়াও শেষ হয়ে গিয়েছে, আর তাই এখানে ওয়াশিং মেশিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যেন একটু পানি না লেগে থাকে। পানিটা লেগে থাকলে হয় কি, ঢাকনাটা দিয়ে রাখলে পরে একটা গন্ধ বের হয়, আর পানিটা খুব ভালোভাবে মুছে চারিপাশটা মুছে নিলে ওই গন্ধটা আর হয় না। তো আমার ওয়াশিং মেশিনটার একটা সুবিধাও আছে, ঢাকনাটা ফোল্ডিং করা যায়, আর এ কারণে খুলতে বন্ধ করতে অনেকটাই সুবিধা হয়। তো মাশাআল্লাহ 1 বছরের বেশি হয়ে গিয়েছে, এখনও ভালোই আছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এরই মাঝখানে আমি যে মাছগুলো ভেজে নিয়েছি, বেলে মাছ আর সাথে কিছু চিংড়ি মাছও দিয়েছিলাম, এগুলোকে ভেজে নিয়েছি, আর চাল কুমড়াটাকেও ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমার রান্নার যে চ্যানেলটা আছে ওইখানে খুব ভালোভাবে দেওয়া আছে। তো এটা নারকেলের দুধ দিয়ে রান্না করতে হয়, আর এই রান্নাটা অনেক মজার হয়। তো এই রান্নার রেসিপিটা কুকিং গাইড বাংলা HD চ্যানেলে দেওয়া আছে, যদি কারো দেখতে ইচ্ছা হয় ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমার ভিডিও যারা দেখেন তাদেরকে একটা কথা বলছি, যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদিও আমার এই চ্যানেলটা একদমই নতুন, খুব বেশি সাবস্ক্রাইবার নাই,
তারপরও আমার নতুন চ্যানেল হিসেবে যে কয়জন আছেন আপনারা, আলহামদুলিল্লাহ সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদের এইটুকু ভালোবাসায় আমি হয়তো আবার উৎসাহ পাবো। তো যাই হোক, আমরা যখন একটা গাছ লাগাই তখন কখনোই আমরা খুব বেশি আশা করে লাগাই না যে গাছটা থেকে আমাদের অনেক ফল হবে, অনেক ভালো কিছু হবে। তো এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাসায় আনা যে করলা বা উস্তা আমরা যেটা রান্না করি ওটারই বীজ লাগিয়েছিলাম, কিন্তু আমি আশাও করিনি যে এই গাছটায় এত সুন্দর হবে আর এত ফল হবে। কিন্তু কষ্টের বিষয় এটাই যে গাছটা মরে গিয়েছে, আর এটা মরে গিয়েছে ওই যে জালটা পুকুরে দেওয়া, ওই জালটা এখানে আটকানো ছিল। তো ওই জালটা যখন নিয়েছে তখন জালের টান লেগেছিল এই গাছটাতে, আর গাছটা ঠিক এখান থেকে ছিঁড়ে গিয়েছে। আর এত পরিমাণ ফল সহ যখন গাছটা মরে গিয়েছে তখন আসলে যে কি পরিমাণের কষ্ট লেগেছে তা আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক,